তাদের প্রস্তুতির জন্য আমরা সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করেছি। তো একই কোশ্চিনে যে পরীক্ষা হবে এটা একটা ভালো দিক, খারাপ দিক না যে সবাই এক লেভেলে পরীক্ষা দিবে। এর আগে যেমন এক এক বোর্ডে এক এক রকম কোশ্চিন হচ্ছিল, দেখা যাচ্ছিল কোনো বোর্ডে কোশ্চিন সহজ করছে, কোনো বোর্ডে কোশ্চিন কঠিন করছে। এতে যারা সহজ করছে তাদের রেজাল্ট ভালো হতো, মন খারাপ করতো। তো এখন একটা সারা বাংলাদেশ একটা একই লেভেলে থাকবে এবং সব শিক্ষার্থীরা একই কোশ্চিনে পরীক্ষা দিবে, এটা একটা খুব ভালো দিক। সারা দেশে একযোগে পরীক্ষা হওয়াতে বোঝা যাবে যে ছাত্রদের যে মূল্যায়নটা বোঝা যাবে কোন ছাত্র কীরকম। এই দিকটা এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ। এবং এটা যখন শিক্ষামন্ত্রী যখন প্রথমে ঘোষণা দিলেন যে এবারে পরীক্ষাটা হবে অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হবে, আমরা বাচ্চাদেরকে সেই মেসেজটা আমরা সাথে সাথে দিয়ে দিছি এবং বাচ্চারাও সাথে সাথে সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে যে অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে যেহেতু পরীক্ষা। এবং আরও আমরা বলছি যে সারা দেশে সিসি ক্যামেরা থাকবে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন থাকবে এবং সেই সিসি ক্যামেরা কেন্দ্র থেকে অর্থাৎ ঢাকা থেকে মনিটরিং করা হবে কোথায় নকল হয় কি না। এবার তো নকলের তো কোনো সুযোগ পাবে না শিক্ষার্থীরা। সুতরাং আমাদের যে সন্তান যারা লেখাপড়ার জন্য এবার এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তাদেরকে আমরা আগে থেকেই সজাগ করে যাচ্ছি এবং সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। অভিভাবক পরীক্ষার্থী কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। ভালো ছাত্র যারা ভালো রেজাল্ট অবশ্যই করবে, যারা লেখাপড়া করছে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে। যারা লেখাপড়া করেন তাদের রেজাল্ট তো আশা করা ঠিক না, প্রশ্নই আসে না। আর নকলের তো কোনো বালাই নেই বর্তমানে। আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, ওই জন্য আমরা বাইরে দাঁড়াই আছি। যাহা প্রয়োজন তাই করছি, কোনো ত্রুটি নেই। লেখাপড়ার জন্য কোনো অলসতা নাই, কোনো ত্রুটি নেই। যাহা প্রয়োজন তাই ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য কোনো পিছপা নাই। যারা ছাত্র তারা লেখাপড়া নিয়ে ব্যস্ত, আর যারা লেখাপড়া করে না তাদের মন মানসিকতাই অন্যরকম। 11th আওয়ারের ডিক্লার দিলেও এটা ছাত্রদের মধ্যে কোনো ইফেক্ট করবে বলে আমার মনে হচ্ছে না, কারণ তারা প্রশ্নটা তো বই থেকেই করবে, বাইরে থেকে তো করবে না। আমাদের মত বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আসলে সরকার তো সার্বিক সব বিষয়গুলো যাতে ভালো হয় ঠিক সেভাবেই তারা করতেছে। আজকে আমরা সরকারকে সাধুবাদ জানাই যে তারা যাতে আরও ভালোভাবে একটা অবস্থান করে এই ছাত্রদের দিক বিবেচনা করে আরও ভালো কোনো প্রক্রিয়া অবলম্বন করে। শিক্ষার্থীরা কিন্তু বুঝতে পারে না যে পরীক্ষা পিছালে কী হবে। তারা তো চায় যে সবাই পাশ করুক, কিন্তু শিক্ষামন্ত্রী তো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আপনারা যদি পরীক্ষাটা যদি 6 মাস পিছিয়ে দেন, 6 মাস কিন্তু ছেলেটার জীবন থেকে সেটা নষ্ট হয়ে গেল, এই 6 মাস কিন্তু ফিরে পাবে না। সুতরাং যে পরীক্ষা শিক্ষামন্ত্রী তখন বলছে আপনারা পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করবেন না, আপনাদের ছেলেমেয়েরা যাতে ভালো করে লেখাপড়া করে তাদের ফলাফল যেন ভালো হয়, আপনারা সেই দিকে আপনারা নজর দেন। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নকলের কোনো ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে নাই। এডুকেশন ম্যাটেরিয়ালস যেগুলো দরকার, শিক্ষক বা তার যেসব সাবজেক্টে তার এক্সট্রা সাপোর্ট যেটা দরকার ছিল তার প্রয়োজন মাফিক আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি সেটা তাকে যোগান দেওয়ার জন্য। প্রথমত এটা ভালো, বাট এইটা এই বছর না হয় এটা পরবর্তী বছর হলে আমার মনে হয় আর কি বর্তমান শিক্ষার্থীদের জন্য ভালো হতো, কারণ তারা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার যে বিষয়টা সেটা অবগত হয়েছে মাত্র 3 মাস, খুব সম্ভবত 3 মাস পূর্বে। তো তারা তো অ্যাকচুয়ালি প্রত্যেক বোর্ডের স্টুডেন্টরা সব বোর্ডের যে প্রিভিয়াস প্রশ্নপত্রের যে সিস্টেমটা ছিল সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিয়ে আসছিল। তো হঠাৎ করে আসলে অভিন্ন প্রশ্নপত্রে হয়তো কিছুটা প্রবলেম হতে পারে আমার মনে হয় আর কি। এটা যদি পরবর্তী বছর থেকে হতো এটা আরও ভালো হতো। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।